নিম্নলিখিত তথ্যগুলি যত্ন সহকারে পড়ুন এবং প্রশ্নটির উত্তর দিন। বলেছে 1 নাম্বার পি গুণ কিউ মানে পি কিউ এর বাবা। 2 নাম্বার পি বিয়োগ কিউ মানে পি কিউ এর বোন। 3 নাম্বার পি যোগ কিউ মানে পি কিউ এর মা। 4 নাম্বার পি ভাগ কিউ মানে পি কিউ এর ভাই। তারপর এখানে দেওয়া রয়েছে যে তাহলে বি প্লাস কিউ বি প্লাস ডি ইন্টু এম ডিভাইডেড বাই এন এই সংকেতে এম বি এর কে হন? অপশান এ পুত্র, বি কন্যা, সি নাতনি, ডি নাতি। আমরা আগে এই যে বি প্লাস ডি ইন্টু এম ডিভাইডেড বাই এন এটা আমরা আগে দেখব যে স্ট্রাকচারটা এদের নিয়ম অনুযায়ী কী দাঁড়াচ্ছে। দেখো প্রথমে বলেছে বি যোগ ডি। যোগ মানে কি? এখানে রয়েছে যোগ। বলেছে পি যোগ কিউ মানে এই যে পি পি কিউ এর মা, তার মানে এখানে বি ডি এর মা। তাহলে ডি আমি এখানে রাখছি ডি, ডি ডি এর মাকে বি, তাহলে বি যেহেতু মা মাইনাস দিয়ে দিচ্ছি। তারপর দেখো ডি এর সাথে লিঙ্ক এম এর কি লিঙ্ক? গুণ। গুণ কি বলেছে? যদি পি কিউ গুণ মানে পি কিউ এর বাবা, তাহলে পি কিউ এর বাবা মানে ডি এম এর বাবা। ডি বাবা যেহেতু তাহলে বি প্লাস কার বাবা? এম এর বাবা। তাহলে আমি এমকে আর এক সিঁড়ি নিচে রাখছি। এম এর বাবা ডি, ডি এর মা বি। তারপর দেখো শেষে বলেছে এম ভাগ এন, মানে এম এবং এন এর মধ্যে কি রয়েছে? ভাগ চিহ্ন। ভাগ মানে কি? বলেছে পি ভাগ কিউ মানে পি কিউ এর ভাই। পি ভাই কার? কিউ এর। তাহলে এখানে কি হবে? এম ভাই কার? এন এর। তাহলে আমি এক সিঁড়িতে রাখছি এন এবং এমকে। তাহলে এন বড়, যেহেতু এম ভাই তাহলে এম প্লাস দিয়ে দিচ্ছি। এই দাঁড়ালো আমাদের স্ট্রাকচার। এবার বলেছে এম বি এর কে হন? এম বি এর কে হন? দেখো এম এর বাবা ডি, ডি এর মা বি, তাহলে নিশ্চয়ই নাতি বা নাতনি হবে। কিন্তু এখানে শেষেরটায় বলে দিয়েছে যে এম এন এর ভাই, তাহলে যেহেতু ভাই কি হবে? নাতি হবে। উত্তর হবে অপশান ডি নাতি।